নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো ঘরে কি করে ময়দা দিয়ে পাপড় তৈরি করবেন। ঘরে ময়দার পাপড় তৈরি করার জন্য আপনারা নেবেন ময়দা, নুন, কালো জিরে আর মৌরি। তো আপনাদেরকে প্রথমে পরিমাণ মতো নুন, কালো জিরে আর মৌরি দিয়ে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। তারপর আপনাদেরকে জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে আমি গুলে নিয়েছি। আপনাদেরকেও ঠিক এইভাবেই গুলে নিতে হবে। অন্যদিকে একটা হাঁড়িতে আপনাদেরকে গরম জল ফোটাতে হবে। এরকম একটা প্লেট নিতে হবে আর সামান্য তেল গুলিয়ে ওই যে ময়দাটা গোলা আছে, গোলা ময়দাটা এখানে পাতলা করে দিয়ে দিতে হবে। চলুন দেখতে থাকুন এটা আমি কিভাবে করি। দেখুন ঠিক এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে। হাঁড়িতে যে গরম জলটা ফুটছে তার উপরে এটা চাপিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট হয়ে গেছে, চলুন দেখি এটা কেমন হয়েছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার এটা নামিয়ে রাখবো। আগেরটার মতন করে বাকিগুলো সব এইভাবে বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এবার এভাবে এটা আপনাদেরকে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে পাপড়টা। এবার এটা 4 দিনের জন্য রোদে রাখতে হবে। বন্ধুরা, পাপড়গুলো আমি বানিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন। না শুকালে তেলে দিলে ভালোভাবে ফুলবে না। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, চলুন আপনাদেরকে ভেজে দেখাই কেমন হয়। বন্ধুরা, আমার কড়াইটা ছোট, তা না হলে পাপড়টা আরো বড় হতো। দেখুন পাপড়গুলো কত বড় বড় হয়েছে, খাসিটা পুরো ভর্তি হয়ে গেছে। আমার কড়াইটা যদি বড় হতো পাপড়গুলো আরো বড় বড় হতো। এরকম নতুন নতুন টিপস দেখতে হলে বিভা কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।